আচ্ছা, একটা ব্যাপার একটু শেয়ার করব। আপনাদের এই জিনিসটা আছে নাকি আমি জানি না। এটা আমার মনের বিশ্বাস, আর এটা আমি সববার প্রথমে জানতে পেরেছিলাম আমার বান্ধবী সুজানা হলে। তো আমি সুফিয়া কামাল হলে ছিলাম, তো যার কারণে হলে হল লাইফ কিছুটা আমি এনজয় করেছি, কিন্তু আমার তো বাসা ঢাকায়, ওভাবে তো হলে থাকা হয়নি কখনো। তো আমার বান্ধবী, আমার জিগরি দোস্ত সুজানা, সে বলেছিল ব্যাগ কখনো খালি রাখবি না। যে আমাদের তো মেয়েদের কয়েক ধরনের ব্যাগ আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে হয় কি, ধরেন 2 মাস যদি একটা ব্যাগ ইউজ করি, 2 মাস পরের 2 মাস আরেকটা, হ্যাঁ, খুব হাইফাই ব্যাগ না, কম দামি ব্যাগ, তারপরে তো আমরা এটা চেঞ্জ করে ইউজ করি। তো আমাকে বলেছিল ব্যাগ কখনো খালি রাখবি না, যে তুই রেখে দিলি আলমিরাতে, কিন্তু ব্যাগে অবশ্যই টাকা রাখবি। তো ওই ধ্যান ধারণা আমি এখনো বুকে জড়িয়ে আছি। তো এই ব্যাগটা অনেকদিন ইউজ করেছি। এটা আমার শাশুড়ি দিয়েছে, শ্রী লেদার্সের, ইন্ডিয়া থেকে এনেছিল। তো আর এই ব্যাগটা হচ্ছে মা দিয়েছে। এটা সম্ভবত বিহার থেকে আনা। তারপর এই ব্যাগটা খুব সুন্দর, এটা সারনাথ থেকে আনা, সারনাথ। তারপর এই ব্যাগটা আমি কিনেছি জয়পুর থেকে, জয়পুর থেকে এনেছিলাম। এই দুটো ব্যাগ, এই দুটো ব্যাগ। তারপর এই ক্লাচ ব্যাগটা হচ্ছে চট্টগ্রামের সানা আছে না, সানা, ওখানে আমার নন্নাসকে সাথে নিয়ে কিনেছিলাম। এটা খুব ক্লাসি একটা ব্যাগ। তা আজকে সবগুলোতে টাকা রাখবো, 50 টাকা থেকে শুরু করে 1000 টাকা, 20 টাকা, যা পাবো সব ব্যাগে টাকা রাখবো, রাখি আমি। তো একটা দুটো মিস হয়ে যায়, তো চিন্তা করলাম যে যে একটা দুটাও, এটা হচ্ছে মেজো ননদ পাঠিয়েছে। এই ব্যাগটাও হচ্ছে শ্রী লেদার্সের ব্যাগ, এটা আমার শাশুড়ি এনেছে। তারপর এই যে সারনাথের ব্যাগটা মা দিয়েছে। তারপর এই ব্যাগটা অনেক সুন্দর, এটা হচ্ছে তিথি দিয়েছে, তিথি। তো আজকে সবগুলোতে আমি টাকা পয়সা রাখবো। একটাই, কেন রাখি, এটা থিমটা কি? তো আমি বিশ্বাস করি যে একটা ব্যাগে যদি টাকা পয়সা বেশি, মানে প্রত্যেকটা ব্যাগে যদি টাকা পয়সা থাকে, তাহলে আমার ব্যাগের টাকা কখনো শেষ হবে না। মানে আমি কখনো নিঃস্ব না, মানে আমার কখনো টাকার কষ্ট পেতে হবে না, আমার টাকা কখনো ফুরাবে না। এই বিশ্বাস থেকেই আমি হচ্ছে ব্যাগে রাখি আর কি, টাকা রাখি। তো এখন চেক করব যে প্রত্যেকটা ব্যাগের টাকা আছে নাকি। এটাতে আছে। তারপরে যেটাতে নাই সেটাতে টাকা দিব, দেখি এটাতে আছে নাকি। এটাতেও আছে 50 টাকা। ইট নট মিনস দ্যাট আপনাকে অনেক টাকা রাখতে হবে, আপনি 1 টাকার কয়েনই রাখেন কিন্তু রাখবেন। তো মেয়েরা এই টোটকাটা ইউজ করতে পারেন। দেখেন আপনাদের টাকা থাকে কিনা। আমার মতে যারা বেশি খরচে তারা এই জিনিসটা প্র্যাকটিস করতে পারে, হয়তো বা কাজ হতে পারে। আর আমি অনেক খরচে ছিলাম, কিন্তু আমি খুব মিনিমাইজ করে এখন হিসাব করে, যে মাসে আমি অনেক বেশি খরচ করি পরের মাসে আমার কোনো খরচই থাকে না। এভাবে আমি ব্যালেন্স করে চলি। আর লাইফে ব্যালেন্স করে চলতে পারলে ভালো। আর আমাদের সকলের ইনকামে অন্যদের একটা হক আছে। তো নিজের ইনকাম থেকে যদি কিছু জমিয়ে বা কিছু সেভ করে কাউকে একটু হেল্প করা যায়, ওই ব্যাপারটাও একটু মাথায় রাখা উচিত আর কি। তো বিদায় নিচ্ছি। কার কোন ব্যাগটা পছন্দ দাঁড়ান, আমি এটা এটা ওকে। আরো অনেক ব্যাগ, মানে আমি কি বলবো, আমার ননদরা যেহেতু দেশের বাইরে থাকে, সেই সুবাদে আমি অনেক বাইরের ব্যাগ ইউজ করেছি। স্পেনের, ফ্রান্সের, আমার শাশুড়ি একটা স্পেনের ব্যাগ দিয়েছিল আমাকে। তার ননদ তো অনেক পাঠিয়েছে ফ্রান্স থেকে। তো সবকিছু মিলিয়ে অনেক দেশের বাইরের ব্যাগ ইউজ করেছি। কিন্তু সবচেয়ে আমার ভালো লেগেছে, লিটারেলি ভালো লেগেছে, এই ব্যাগগুলো শ্রী লেদার্সের, মানে হালকা লাইট ওয়েট ব্যাগ, এবং কিচ্ছু হয় না। এটা আমি 6 মাস পরে আবার ইউজ করবো, কিচ্ছু হবে না। আর দেশের বাইরের ব্যাগগুলো ইউজ করলে হয় কি, আর মানে ছাল বাকলটা উঠে যায়, আপনি অনেকদিন রেখে ইউজ করতে পারবেন না। আর আমি যদি ব্যাগ কিনি, আমি কিন্তু বাংলাদেশ থেকে, মানে ঢাকা থেকে ব্যাগ কিনলে আমি গাজী ভবনকে প্রেফার করি। গাজী ভবনের ব্যাগ অনেক ভালো, রিজনেবল প্রাইসে আপনি বাইরের ব্যাগ পাবেন। আর আচ্ছা, এই ব্যাগটার কথা তো বলতেই পারিনি। এটা নতুন একটা ব্যাগ, এটা আমিও গিফট পেয়েছি, আমার বোনের শাশুড়ি দিয়েছে। শীতল পার্টির আউটিং, একটু বড়, যার কারণে আপনি শিটস বা ফাইল ক্যারি করতে পারবেন। তো এটা আমার খুবই প্রিয়, খুব ভালো লেগেছে।
এই ব্যাগটা দিয়েছে তিথি মানে আমার বোনের যা, আর এটা দিয়েছে আমার বোনের শাশুড়ি। তো দুটো ব্যাগে অনেক ভালো লেগেছে আমার। তো আমার এই থিমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, বাই।